আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের লেকচার খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার এবং ইফেক্টিভ একটা লেকচার আলোচনা হবে। কি সেটা? অ্যাক্সেসে কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি বা লুকআপ উইজার্ড বলে এটাকে। যেমন মনে করেন এখানে আমাদের কি আছে, আমরা যখন একটা ডাটা ইনপুট করছি এটা কি ম্যারিড সে না আনম্যারিড, আবার জেন্ডার এখানে কি মেল না ফিমেল, এই জিনিসগুলো আমরা যখন এই টোটালি আমাদের চলে আসতেছে। আবার এই ডিস্ট্রিক্ট নেম আমরা যদি এখানে এই যে টোটালি আমাদের চলে আসতেছে কীভাবে ডাটা ভ্যালিডেশন করা যায়, অর্থাৎ আমরা এক্সেলে পারি ডাটা ভ্যালিডেশন, বাট এটা কীভাবে আমরা এক্সেসেও করতে পারি খুব কয়েকটা ওয়েতে, সেই জিনিসটা আজকে দেখবো। তো যারা হাসান একাডেমি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে যখন আমি নতুন একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং কি আপনারা আরো কি শিখতে চাচ্ছেন এই জিনিসগুলো কমেন্টসে লিখবেন যে আপনারা এক্সেসে, যেহেতু এক্সেস শুরু করেছি, এই এক্সেসটা কি শিখতে চান আপনারা, কি দরকার আপনাদের, এই এবং কি কোন ওয়েতে যাব, সেগুলো আপনাদের কাছ থেকে মতামত আশা করতেছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজ নিচ্ছি, যেহেতু আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজে কাজটা করতে যাচ্ছি। এখন এই ব্ল্যাঙ্ক ডাটাবেজে আমরা যে কাজটা প্রথমেই করব, আমরা কিন্তু এই ফাইলটা সেভ করিনি, তাহলে আমরা ফাইলটাকে সেভ করে নিই আগে। তাহলে টেবিল সেভ যখন করছি, এই টেবিল নামটা আমাদের সেভ হচ্ছে, এটা আমার নাম দিচ্ছি ডাটাবেস। এই নামটা আমার ডাটাবেস নাম দেয় আমাদের, যে ডাটাবেস নাম দিলে এই জায়গাটায় এখন আমরা এটাকে টোটালি আমরা যাব হচ্ছে ডিজাইন মোডে। তার মানে যে ভিউটা ডিজাইন এখান থেকে আমরা যেতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এই ফিল্ডটার নামটা, এটার নাম আমরা আইডি নাম্বার রাখবো না, ফিল্ড নেম, এটার নাম আমরা দেবো হচ্ছিল নেম দিই আমরা। তারপরে এই নেমটা কি হবে, এই নেমটা কি অটো নাম্বার অবশ্যই হবে না, এই নাম্বারটা আমাদের হচ্ছিল যে কোনো একটা শর্ট টেক্সট হতে পারে, সে লং টেক্সট হতে পারে। আমরা এই জিনিসগুলো ধরেন আমরা এখানে শর্ট টেক্সট দিলাম বা লং টেক্সট দিলাম, আমরা লং টেক্সট, ইয়েস। দেন আমাদের এখানে প্রাইমারি কিটা আমরা এটা দিলাম। এখন আমরা দিচ্ছি এখানে ম্যারিটাল স্ট্যাটাস। এই ম্যারিটাল স্ট্যাটাসে কি ম্যারিড হবে না আনম্যারিড হবে, এটা যখন ড্রপডাউন আসে, তাহলে এই শর্ট টেক্সট যে আছে এভাবে থাকা অবস্থায় আমরা এই যে লুকআপ উইজার্ডে যাব। লুকআপ উইজার্ডে যাওয়ার পরে আমাদের এখানে এই যে প্রথমটা যেটা আছে, আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম আনাদার টেবিল অর কোয়ারি। এই টেবিল অর কোয়ারি আমরা এই জিনিসটা পরে দেখবো। তাহলে আমরা প্রথমে আমরা টাইপ করে কাজটা কীভাবে করা যায়, এভাবে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। আমরা যে টাইপটা করবো সেটা নেক্সটের পর এখানে আমরা কি এই নাম্বার অফ কলাম, এটা কি 2 কলামে থাকবে নাকি 1 কলামে থাকবে, আমরা 1 কলামে দিচ্ছি এখানে। তাহলে এখানে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল হিসেবে একটা ছিল ম্যারিড আর একটা ছিল আনম্যারিড, তাই তো, ম্যারিড আর একটা হবে আনম্যারিড। তাহলে আমরা এখানে ওকে দিচ্ছি এবং এখানে কি বলতেছে, অ্যালো মাল্টিপল ভ্যালুস। আমরা যদি এখানে ইনপুট অনেক সময় দরকার হয়, যদি আমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাসে হয় সে আনম্যারিড হবে না ম্যারিড হবে, আমরা অ্যালো মাল্টিপল ভ্যালুসে যদি কখনো ক্লিক করি তাহলে আমরা ওই ঘরের মধ্যে ম্যারিডও দিতে পারবো, আনম্যারিডও দিতে পারবো। তাহলে আমরা এখন দিচ্ছি, আমরা পরে এটা দেখব। তাহলে আমরা ইয়েস। এখন যদি আমরা এটাকে দেখি যে এটাকে আমার কি আসলো, আমরা যদি ভিউতে যাই, এখন ইয়েস সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে দিলাম মহিউদ্দিন। দেন এই জায়গাটায় আমরা লিখবো কি, এই যে আমাদের অলরেডি চলে আসছে ম্যারিড আনম্যারিড। তারপর আমরা যদি এখানে আবার ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাই, এখানে আমরা চাচ্ছি যে জেন্ডার, এই জেন্ডারে চাচ্ছি যে আমরা এটাও আমরা লুকআপ উইজার্ডে চাচ্ছি, আমরা ডাটা ভ্যালিডেশন চাচ্ছি, এই সেকেন্ডে যাচ্ছি। আমরা এখানেও আমরা দেখতে যাচ্ছি যে এখানে জেন্ডার মেল না ফিমেল, আমরা এটাও ড্রপডাউনের মধ্যে থাকবো আমাদের। তাহলে এখানে আমরা নেক্সট দিচ্ছি এবং অ্যালো মাল্টিপল ভ্যালুস আমরা এখনও দিচ্ছি না। তাহলে আমরা এখন এটিকেও যদি যাই, আমরা পরে দেখতেছি। এখন কথা হলো যে ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজ জানে, মানে আমরা যদি এটাকে বলি, ধরেন আমরা এখানে লিখলাম এক্সপার্ট, কি বিষয়ে এক্সপার্ট ধরে নিলাম। আমরা এখন লুকআপ উইজার্ড দিলাম, লুকআপ উইজার্ড সে এক্সপার্ট, এখানে আই উইল টাইপ লিখবো, নেক্সট দিব এবং এখানে আমরা দিয়ে যাচ্ছি
যে এখানে আমরা দিলাম ধরেন হচ্ছিল বিবিএ, দেন এক্সেল, আমরা একটু ব্যাকে যাচ্ছি আবার, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর দিলাম হচ্ছে এখানে ধরেন এক্সেস, অ্যান্ড এই তো আমরা দিলাম। এখন আমরা এখানে দিচ্ছি এলো মাল্টিপল। ওকে, তাহলে আমরা যদি এখন যে জিনিসটা পাই যে না, আমরা যদি এখন একটা ভিউতে যাই তাহলে ওকে দিয়ে আমরা যেহেতু সেভ করি নাই, আমরা ম্যারিড জেন্ডার আমরা এখানে দিলাম হচ্ছিল মেল, এক্সপার্ট কিতে আছে, যেহেতু আমরা ওখানে মাল্টিপল দিয়েছিলাম, মনে আছে মাল্টিপল দিয়েছিলাম, এখানে আমরা বিবিএ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস আমরা যদি সবগুলো দিতে চাই, বা এগুলো এক্সেস, পাওয়ার পয়েন্ট, বা আমরা যদি বিবিএ আবার এটা দিই, তাহলে এই দুইটা অলরেডি এখানে আমরা দুইটা ইনপুট করতে পারছি। মানে আমরা ওখানে যদি মাল্টিপল দিই তাহলে আমরা এই জিনিসটা, এখন কথা হচ্ছে আমরা এখানে ডিস্ট্রিক্ট নামটা দিতে যাচ্ছি, কিন্তু ডিস্ট্রিক্ট নামটা আমরা এখানে এতগুলো বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট আছে, এই 64টি ডিস্ট্রিক্ট যদি আমরা লিখতে যাই তাহলে তো আমাদের অনেক কষ্ট সাধ্য হবে, যার কারণে আমরা যেন এখানে যে টেবিলের সাথে আমরা একটা কানেকশন করে দিতে পারি। তাহলে এইটার কানেকশন করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে আমরা এখানে ধরেন আমরা ভিউ যাই, এখানে ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্ট নেম, এই ডিস্ট্রিক্ট নেম আমরা যদি চাই এখানে যদি আমরা চাই যে লুকআপ উইজার্ড করব, লুকআপ উইজার্ড করার পরে আমরা যদি এই আই উইল টাইপ ভ্যালু, এখানে যদি 64 ডিস্ট্রিক্টের নাম লিখতে চাই তাহলে আমাদের অনেক সময় ব্যাপার। বাট আমরা যদি চাই যে না, আমরা এটা এভাবে থাকবে না, আমরা এটাকে করব একটা ডাটাবেসের সাথে কানেকশন করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েট একটা টেবিল নিতে হবে, নতুন টেবিল, এবং এই টেবিলের একটা নাম দিতে হবে আমাদের, এই টেবিলের নামটা। তাহলে এই টেবিলের নামটা আমরা এখানে প্রথমে যে টেবিলটা আমরা ক্রিয়েট করব, এই টেবিলটা যখন আমরা দিচ্ছি এবং এটাকে যখন সেভ করতে যাব তখন একটা রিনেম চাবে, ধরেন এটা আমার ছিল ডিস্ট্রিক্ট ডাটাবেস, আমাদের ডিস্ট্রিক্ট ডাটাবেস, বা ডিস্ট্রিক্ট নেম ডাটাবেস দিতে পারি, আমরা নাম দিলাম একটা ডিস্ট্রিক্ট ডাটাবেস নাম। এখন আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমরা একটা এর মধ্যে কি বলে, এই টেবিলের মধ্যে কিভাবে আমরা এর সাথে অর্থাৎ এক্সেল ফাইলের সাথে আমরা কানেকশন করতে পারি। তাহলে আমার একটা এক্সেল ফাইল আছে, যে ফাইলটার মধ্যে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট নেম এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আমরা এখানে লিখে দিয়েছি, এবং এটা আমি কোনো একটা ফোল্ডারে রেখে দিয়েছি, অর্থাৎ আমার পাওয়ার করি যে এটা আছে ওখানে আমরা রেখে দিয়েছি। এখন এখানে যাওয়ার পর আমরা এই রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট করব, কি করব, এক্সেল ফাইল ইম্পোর্ট করার পর আমি যেখানে রেখেছি ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পরে এখানে আমরা ফাইলটা রেখেছি, আমার ফোল্ডার হচ্ছে এফ এক্সেস নামে যে ফোল্ডার আছে, এখানে ডিস্ট্রিক্ট নেম এটা, এবং ইম্পোর্ট দ্য সোর্স ডাটা ইনটু এ নিউ টেবিল ইন দ্য কারেন্ট ডাটাবেস, ইয়েস ওকে। এখন আমরা এটাকে ফার্স্ট রো ইন কলাম হেডিং, আমি এখানে আমার ফার্স্ট রো আমি বর্গনাকে আমি দিতে চাচ্ছি না, তাহলে এখানে আমি রাখতে চাচ্ছি না। নেক্সট আমরা এখন ফিল্ড একটা নাম দিতে পারি, আমরা এখানে ধরেন এইটার নাম আমরা এখানে ডিস্ট্রিক্ট নেম দিই, আমরা ডিস্ট্রিক্ট নেম একটা নাম দিতে হবে, এবং শর্ট টেক্সট নেক্সট। এবং এখানে আমরা চুজ মাই ওন প্রাইমারি কি, আমরা এই আইডি নাম্বার রাখতে চাচ্ছি না, এখানে চুজ মাই ওন প্রাইমারি কি আমরা রাখতে চাচ্ছি, কারণ আমাদের এখানে এই বাই ডিফল্ট যে আইডি নাম্বারটা আসবে, এখন এটা আমরা একটা টেবিলের নাম দিতে যাচ্ছি, সে কি টেবিলটার নাম হবে, যেহেতু ডিস্ট্রিক্ট নেম ডাটাবেস, আমরা এই টেবিলে একটা নামও দিতে পারছি, যেহেতু ওখানে আমাদের নাম অটোমেটিক যদি আমরা দিয়েছি তাহলে ওটা আমাদের কাজে লাগতেছে না। ডিস্ট্রিক্ট নেম দিলাম এবং ফিনিশ দিলাম, এবং সেভ, বা এখানে আমরা কোনো কিছু করা এই ডিস্ট্রিক্ট নেম, তাহলে আমাদের এইটার কিন্তু দরকার নাই। তাহলে আমাদের এই যে এই ফিল্ডটা, অর্থাৎ এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি, আমাদের এটা দরকার নেই, বা থাক সমস্যা নেই, বা ডিলিট করে দিলাম। তাহলে আমরা এখন দুইটা জিনিস, একটা ডাটাবেস আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট। তাহলে এই যে ডিস্ট্রিক্ট ডাটা আমাদের কি বলে ডাটাবেস এবং ডিস্ট্রিক্ট নেম, আমরা যদি এখন আমাদের মেন ডাটাবেসে যাই, এই যে ডাটাবেস সেভ, এই ডাটাবেসে আছে, এখানে আমরা যদি এখন ডিজাইন মোডে যাই, আবার রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে বা এখান থেকে যেতে পারি, আমরা এইখানে যদি আমরা লুকআপ উইজার্ডে ক্লিক করি, এই প্রথমটা আমাদের ক্লিক থাকবে আই ওয়ান্ট দ্য লুকআপ এই ফিল্ড, এইটাকে ওকে দেওয়ার পরে এখন আমরা কার সাথে করতে যাচ্ছি, এই ডিস্ট্রিক্ট নেমের সাথে করতে যাচ্ছি। ডিস্ট্রিক্ট নেম এটা টেবিল একটা আমাদের দেন হচ্ছিল নেক্সটে যদি ক্লিক করি, এই ডিস্ট্রিক্ট নেমটা
যে আমাদের ডাটাবেসটা আছে এটাকে আমাদের অ্যাড করে দিতে হবে সিলেক্টেড ফিল্ডস, আমরা এটাকে অ্যাড করে দিলাম এই ডিস্ট্রিক্ট নেমটা। আমরা যদি এখন নেক্সট দিই তাহলে এখানে আমরা আবার কি আছে একটা মজার ব্যাপার হলো এই ডিস্ট্রিক্ট নামগুলোকে যে নামটা আছে এটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে না। যেমন আমরা শর্টিং শিখেছি এখানে, এই যে আমরা গত ক্লাসে শিখেছি ফরম্যাটিংয়ে, গত ক্লাসের আগে ক্লাসে, যেখানে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি না, অর্থাৎ শর্টিং A to Z বা Z to A করতে পারি না। আমরা এখানে এই ডিস্ট্রিক্ট নেমটা অ্যাসেন্ডিং দিলাম, তার সুবিধা হচ্ছে যে আমাদের ABCD ওয়াইজ চলে আসবে। এবং আমরা নেক্সট দিলাম এখানে, দেন আমরা দেখতে পাচ্ছি দেখেন যে বাগের আমাদের ওখানে যেভাবে ছিল তার সাথে এখন আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে আমাদের এখানে অটোমেটিক চলে এসেছে। তাহলে এখন আমরা এখানে নেক্সট দিই। তারপর এখন কথা হচ্ছে যে এলিজিবল এনাবেল ডাটা ইন্টিগ্রিটি এবং এলো মাল্টিপল ভ্যালুস। আমরা যদি এখানেও চাই যে না আমরা মাল্টিপল ভ্যালু চাই তাহলে নিতে পারবো, যেহেতু আমরা মাল্টিপল চাচ্ছি না এখন, তাহলে আমরা ফিনিশ দিলাম। দেওয়ার পর ইউ টেবিল মাস্ট বি সেভ বিফোর রিলেশনশিপ ক্যান বি ক্রিয়েটেড, সেভ নাও, ইয়েস। তাহলে এখন আমরা যদি এটাকে ভিউ মোডে যাই এবং কি এখানে যদি আমরা এই ডিস্ট্রিক্ট নামে ক্লিক করে দেখেন আমাদের যে জিনিসগুলো আছে সেটা, আমি যদি ধরেন এখন টাঙ্গাইল, আমি টাঙ্গাইল লিখি, অটোমেটিক টাঙ্গাইল চলে আসলো, মানে টি লিখেছি অটোমেটিক, এইটা হচ্ছে সুবিধা। এইটাকে আমরা আবার আরও কিছু আমাদের উইজার্ড আছে, আমরা যদি দেখি ভিউ মোডে যাই ডিজাইন মোডে, আমাদের এখানে অনেক যে লুকআপ একটা উইজার্ড আছে, আমাদের এখন কিভাবে আসতেছে আমরা দেখতেছি কম্বো বক্সের মাধ্যমে। আমরা যদি এটাকে চেঞ্জ করি যে না এটা লিস্ট বক্সের মাধ্যমে আসবে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি ভিউতে যাই ওকে সেভ দিই, তাহলে আমরা এই যে এখানে টাঙ্গাইলটা আমাদের এই লিস্টের মধ্যে মতো, বা আমরা বিভিন্ন ধরনের লিস্ট বক্স এবং কম্বো বক্স প্রায় সেম জিনিস, এটা কোনো পার্থক্য হালকা পার্থক্য আর কি। তারপর আমরা একটু ভালো করে দেখি যে এখানে আমাদের লুকআপ যেটা আছে উইজার্ডটা ডিস্ট্রিক্ট নেমটা লিস্ট, আমরা এখানে কম্বো বক্স বা এটাকে আমাদের টেক্সট বক্স, আমাদের এখন যদি কম্বো বক্স দিই তাহলে এখন আমাদের যদি ভিউতে যাই বা সেভ করে আমরা ভিউতে যাই তাহলে আমাদের এটা নেবে সেভ। আমরা এখন দেখতে পাচ্ছি এই যে এটা কম্বো বক্সের মাধ্যমে আসতেছে, অর্থাৎ কম্বো বক্স এবং লিস্ট বক্স প্রায় সেম জিনিস, কোনো পার্থক্য তেমন কিছু নাই এই জিনিসগুলো। এবং কি আমরা এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছিল আমার এই টেবিল রো আমরা কোথায় থেকে পাওয়ার কোয়ারি টেবিল কোথায় থেকে পেয়েছি, ভ্যালু লিস্ট, ফিল্ড লিস্ট, তারপরে এখানে ডিস্ট্রিক্ট, আমরা এই যে এখানে রো সোর্স আমরা কোথায় থেকে নিয়ে এসেছি সেই জিনিসগুলো আমাদের এখানে শো করতেছে। তো আশা করি আমরা মানে এক্সেসে অর্থাৎ মাইক্রোসফট এক্সেসে কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন বা লুকআপ উইজার্ড করতে পারি, আপনারা এই জিনিসটা খুবই শিখবেন এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আবারও বলছি আপনাদের আর কি এক্সেসে লাগবে, অথবা অন্য কোনো জিনিসেও যদি আপনার অন্য কোনো বিষয় অর্থাৎ বিবিএ বলেন, পাওয়ার কোয়েরি বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এক্সেল বলেন, কোনো জিনিস যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।